নমস্কার দাদা এবং দিদিরা। আজকে আমি বলবো পুলিশের একটা সার্ভিস সম্বন্ধে। পুলিশ সেবা সেতু ওয়েবসাইটে আপনারা অনলাইনে কমপ্লেন করতে পারবেন। আসাম গভর্নমেন্টের সাইট না এমনি যে আছে, যেমন সেবা সেতু .asam.gov.in, এটা দিয়ে যেমন স্টেট গভর্নমেন্টের যত অফিস আছে সব অফিসের অনলাইন যেগুলো সার্ভিস আছে সব অ্যাপ্লাই করা যায়, এগুলো সব বাড়িতে বসে হয়ে যায়। এরকম পুলিশেরও সার্ভিস আছে, পুলিশ সেবা সেতু। সেটা দিয়ে আপনি অনলাইনে কমপ্লেন, কোনো কিছু বড় ফাংশন করাবেন, মানে কোনো পার্টির পজিশন, এগুলা মানে অনেক কিছু সুবিধা আছে, অনলাইনে করা যায়। এটা আপনি পুলিশ সেবা সেতু পোর্টালে গিয়ে করতে পারবেন কমপ্লেন। তাছাড়া কোনো মানে সন্দেহজনক ইনফরমেশন পুলিশকে জানাবেন, আপনি বাড়িতে বসে অনলাইনে জানাতে পারবেন। তারপর আরও অনেক সুবিধা আছে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে একটা একটা করে বলবো, আপনারা দেখবেন। মানে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করছি, দেখেন। নমস্কার দাদা এবং দিদিরা। প্রথমে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে টাইপ করবেন পুলিশ সেবা সেতু, পুলিশ সেবা পুলিশ সেবা সেতু, এটা টাইপ করবেন। এই ওয়েবসাইটটা আসছে। এই ওয়েবসাইটটা হচ্ছে polcitizen.assam.gov.in। এটা হচ্ছে আসাম পুলিশ সেবা সেতু। মনে রাখবেন, পল CITIJDN citizen.assam.gov.in, polcitizen.assam.gov.in। এটা হচ্ছে পুলিশের পুলিশ ডিপার্টমেন্টের সব অনলাইন সার্ভিস, মানে কোনো চাকরির ভ্যালিডেশন, পাসপোর্টের চাকরির মানে ভেরিফিকেশন, তারপর আরও অনেক সার্ভিস আছে। আমি মোবাইলের স্ক্রিনটা শেয়ার করবো। এখন এটাতে আমি ক্লিক করলাম, polcitizen.assam.gov.in ক্লিক করলাম। এই ওয়েবসাইটটা আসলো। আপনারা কী কী সার্ভিস পাবেন সেটা দেখে নিন। এটা হচ্ছে কমপ্লেন জানাতে পারবেন, ফাইল ফর এনকোয়ারি, ফার্দার লিগ্যাল প্রসিজিওর, অনলাইন কমপ্লেন জানাতে পারবেন, FIR করতে পারবেন। আসামে এখন বাড়িতে বসে আপনি FIR করতে পারবেন। FIR ফর ক্রাইম এগেনস্ট ওমেন, চিলড্রেন এন্ড বেকুলতে, বাইক চুরি হয়ে গেছে, গাড়ি চুরি হয়ে গেছে, কোনো মেয়ের সাথে ওমেন রিলেটেড ক্রাইম, চাইল্ড রিলেটেড ক্রাইম, সেটা আপনারা করতে পারবেন। তাছাড়া আছে পাবলিক গ্রিভেন্স রিড্রেসেল, এটা করতে পারবেন। তারপর সার্ভিস গ্রিভেন্স রিড্রেসেল, এটা আপনারা করতে পারবেন। সার্ভিস গ্রিভেন্স রিড্রেসেল ফর পুলিশ পার্সন, এটা করতে পারবেন। রেজিস্ট্রেশন ফর সিনিয়র সিটিজেন, এটা আপনার রেজিস্টার্ড সিনিয়র সিটিজেন হু লিভ অ্যালোন, যে এটা আপনারা করে নেবেন। কোনো বয়স্ক ভদ্রলোক, মানে পত্নী নেই, বাচ্চাও নেই, মানে বাড়িতে একা থাকেন, পুরুষ বা মহিলা দিয়ে একা থাকেন, সিনিয়র সিটিজেন একা থাকলে এটাতে আপনারা রেজিস্টার করে নেবেন। রেজিস্ট্রেশন ফর সিনিয়র সিটিজেন লিভ অ্যালোন, এটা করে নেবেন। পুলিশের তারপরে সাহায্য পাবেন। গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন, আপনি সরকারি চাকরি পেয়েছেন, আপনারা চাকরি মানে সরকারি চাকরি পাওয়ার পরে পুলিশ ভেরিফিকেশন হয়, এটার জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রাইভেট এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন, আপনি প্রাইভেট যেমন ইউপ্রোতে জব পেয়েছেন, মাইন্ট্রিতে জব পেয়েছেন, ইউনিভার্সিটি জব পেয়েছেন, এটা যদি পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনে আপনি অনলাইনে বসে অ্যাপ্লাই করে করাতে পারবেন। তারপর টেনেন্ট PG ভেরিফিকেশন, মানে আপনি ধরুন রিকোয়েস্ট ফর টেনেন্ট অ্যান্ড PG ভেরিফিকেশন ফর হাউস হোল্ডার ল্যান্ডলর্ড, মানে আপনার পিজির ব্যবসা আছে, পেইং গেস্টের ব্যবসা আছে, বা ঘর ভাড়া দেন, তখন মানে এটা আপনি করাতে পারবেন। তাছাড়া আছে ডোমেস্টিক হেল্প ভেরিফিকেশন, এটা আপনারা করতে পারবেন। ডোমেস্টিক হেল্প রেজিস্ট্রেশন অ্যান্ড ভেরিফিকেশন ফর হাউস হোল্ডার, এটা আপনারা করতে পারবেন। মিসিং পারসন কমপ্লেন, কেউ মিসিং হয়ে গেছে, 3 দিন ধরে খুঁজে পাচ্ছেন না, বাইরে গেছে খুঁজে পাচ্ছেন না, ওইটা আপনারা করতে পারবেন এখানে ক্লিক করে। চিলড্রেন্স রিড্রেসেল, রিপোর্ট বুলিং তো আপনারা বুঝতে পারছেন, লাগালাগি করা, মানে একটি খারাপ ব্যবহার, এরকম বুলিং সম্বন্ধে, চাইল্ড লেবার সম্বন্ধে, ফিজিক্যালি অ্যাবিউজ বাচ্চাদের সম্বন্ধে আপনারা কমপ্লেন করতে পারবেন। যদি দেখেন কোনো কিছু কথা, আপনারা অনলাইনে কমপ্লেন করে নেবেন। লস্ট অ্যান্ড ফান্ড প্রপার্টি,
রেজিস্টার ডিটেল ফর লস্ট অফ ফান্ড প্রপার্টি, কোনো কিছু হেরে যায় বা কোনো প্রপার্টি হেরে যায় তখন এটার জন্য আপনারা কমপ্লেন করতে পারবেন। পারমিশন ফর এনওসি ফর কালচারাল ইভেন্ট, আপনারা বড় কোনো একটা মিউজিক শো হবে, মানে এরকম কাজের বড় এনওসি লাগে, এনওসি বা পারমিশন করার জন্য এটাও আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। পারমিশন ফর এনওসি ফর পলিটিক্যাল ইভেন্ট, কোনো পলিটিক্যাল মানে বড় ইভেন্ট হবে, বড় নেতা কেউ আসছে, বড় মানে পারমিশন, এটাও আপনারা অনলাইনে করতে পারবেন। তাছাড়া পারমিশন ফর এনওসি স্পোর্টস ইভেন্ট, কোনো বড় খেলা বা আয়োজন করা আছে, এটার জন্য আপনি এনওসি দিতে পারবেন। পারমিশন ফর এনওসি ফর রিলিজিয়াস ভিউ এডুকেশনাল ইনস্টিটিউশন ইভেন্ট, এটা আপনারা করতে পারবেন। পারমিশন ফর সোশ্যাল অ্যাওয়ারনেস, এগুলো করতে পারবেন। পারমিশন ফর এনওসি ফর এন্টারটেনমেন্ট, এটা করতে পারবেন। এগুলো সব ফেসিলিটি আছে, করতে পারবেন আপনারা অনলাইনে। সিটিজেন টিপ, অ্যালার্ট আস এনি ক্রাইম রিলেটেড ইনসিডেন্ট, কোনো ক্রাইম যদি হয়ে থাকে আপনারা অনলাইনে মানে কমপ্লেন জানাতে পারবেন। ইস্যুয়েন্স অফ সেফটি অফ এনওসি আন্ডার ইওবিডি পোর্টাল, এটা করতে পারবেন। রিনিউয়াল অফ সেফটি এনওসি আন্ডার ইওবিডি পোর্টাল, আপনারা ফিডব্যাকও দিতে পারবেন। অনলাইন ইস্যুয়েন্স অফ ফায়ার অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট, এটা করতে পারবেন। পাসপোর্টের এটা করতে পারবেন। তো আমরা এখন কি করবো, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মেনু, সাথে ক্লিক করব। প্রথমে আপনার কি করতে হবে, এইসব ফেসিলিটি পাওয়ার জন্য প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে। মেনুতে গিয়ে রেজিস্টার করে নেবেন। এবার মেনুতে ক্লিক করলাম, এখানে লেখা আছে রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করে আপনার নাম লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, ক্রিয়েট পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন। তারপর আর ইউ এ পুলিশ পার্সোনাল, আপনি যদি পুলিশ পার্সোনাল হন তাহলে ইয়েস দেবেন, নাহলে নো দেবেন। তারপর আরও কিছু অপশন আসবে, এগুলো ফিল আপ করবেন, তাহলে এটা হয়ে যায়। আমার যেহেতু রেজিস্টার করা আছে, অলরেডি রেজিস্টার করা আছে, আমি এখন শুধু সাইন ইন করবো। আপনারা প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করে নেবেন। ওয়েবসাইটটা হচ্ছে polcitizen.assam.gov.in, এতে ক্লিক করলেন, আমি লগ ইনে ক্লিক করলাম। এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন, আর ক্লিক করলে তারপর গেট স্টার্টেড দিয়ে ক্লিক করলে আপনার লগ ইন হয়ে যাবে। আমি এখন এই জায়গাটা হাইড রাখছি, আমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিচ্ছি। দেখেন আমার এই জায়গাটা রেজিস্টার হয়ে গেছে। রেজিস্টার হওয়ার পর আমার এখানে আমার ডিটেল আসছে। এখন আপনি যা আমি আগে বলেছি ভিডিওতে যা সার্ভিস আছে এগুলোতে ক্লিক করবেন, রেজিস্টার করে নেবেন, করে লগ ইন করবেন, করে এখানে এই পেজটা আসবে, যেখানে ক্লিক করবেন ওই সার্ভিসটা পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি কমপ্লেনে ক্লিক করার পর এখানে কমপ্লেন করবেন, কমপ্লেন করবেন। এখানে যেমন ভিকটিমস স্টেট পুলিশ এগুলো দেবেন, ভিকটিম স্টেট দেবেন, পুলিশ স্টেশন দেবেন, ভিকটিমস টাউন দেবেন, অ্যাড্রেস দেবেন। তারপর ভিকটিম ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স বা এগুলো একটা আপলোড করবেন। তারপর ভিকটিমস অ্যাড্রেস যদি সেম থাকে সেটা ক্লিক করবেন। তারপর এখানে দেওয়া আছে কী কী অপশন আছে বলছে। প্রথম দেওয়া আছে আর ইউ ভিকটিম, যদি আপনি ভিকটিম হন তাহলে ইয়েস, না হলে ন হবে। যদি আপনি আপনার বন্ধু কারোর জন্য করছেন অনলাইনে কমপ্লেন, তখন ন দেবেন, দিয়ে ওর নাম দেবেন, নেম অফ দ্য ভিকটিম ওর নাম দেবেন। তারপরে ভিকটিম জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দেবেন। ভিকটিম স্টেট দেবেন, ভিকটিম ডিস্ট্রিক্ট দেবেন, ভিকটিম পুলিশ স্টেশন দেবেন, ভিকটিম টাউন দেবেন, অ্যাড্রেস দেবেন, পিনকোড দেবেন, ভিকটিমস অনলাইনে কন্ট্যাক্ট নাম্বার দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন,
তারপর ভিকটিমসের আইডেন্টি কার্ডের ডকুমেন্ট আপলোড করবেন, যদি অ্যাড্রেস যদি সেম থাকে পার্মানেন্ট তো সেটা দেবেন। তারপর আছে যেমন ডিস্ট্রিক্ট অফ অকারেন্স অফ ইনসিডেন্ট, এটা আপনার ডিস্ট্রিক্টটা দেবেন। তারপর আমি ডিস্ট্রিক্ট দিচ্ছি যেমন করিমগঞ্জ। তারপর পুলিশ স্টেশন অফ দ্য ইনসিডেন্ট রাতাবাড়ি, আপনি যেটা দেবেন ওটা দেবেন, মানে যেটা হবে সেটা দেবেন। প্লেস অফ অকারেন্স অফ ইনসিডেন্ট, এটা যে প্লেসটা হবে সেটা দেবেন। সিগনেচার অফ ভিকটিম, মানে আপনি যদি ভিকটিম হন আপনার সিগনেচার সাদা কাগজে লিখে স্ক্যান করে ওইটা এখানে চুজ করে আপলোড করবেন। তারপর স্টার্ট ডেট অফ ইনসিডেন্ট, কোন ডেটে হয় সেটা দেবেন। এন্ড ডেট অফ ইনসিডেন্ট সেটা দেবেন। স্টার্ট ইনসিডেন্ট টাইমের সময় দেবেন, ইনসিডেন্ট এন্ড অফ দ্য ইনসিডেন্ট সময় দেবেন। আপনার হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন, আপনি একটা সাদা কাগজে যা মানে এফআইআর হলে এফআইআর মানে যা কমপ্লেন সেটা লিখবেন, লিখে এটা স্ক্যান করবেন, ফটো তুলবেন, এখানে দেওয়া আছে 2 MB ভিতর সাইজ হতে হবে, স্ক্যান করে এটা আপলোড করবেন। তারপর দেবেন আই এম নট রোবট, সাবমিট করবেন। তারপর আরও নেক্সট পেজ আসবে, এগুলো ফিল আপ নেক্সট পেজ আসবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে, জমা হয়ে যাবে। তারপর আই হিয়ার বাই admit that information furnished is correct and true to the best of my knowledge and belief, এটা ক্লিক করবেন, যদি ক্লিক করবেন, সাবমিট ক্লিক করবেন, হয়ে যাবে। এখন দেখাচ্ছি একদম ইজি প্রসেস, মানে আমরা বেশ ভালো পদক্ষেপ নিয়েছে। আমি যদি কোনো অনলাইন আজ পর্যন্ত আমি কোনো এফআইআর করিনি, করার প্রয়োজন হয়নি। আপনারা যদি আমার করা নেই, আপনারা করে নেবেন। এবার ইএফআইআর করতে পারলেন, ক্লিক করে ইএফআইআর ক্লিক করলেন। আর ইউ ভিকটিম, আপনি যদি ভিকটিম দেবেন, ওই কমপ্লেনের মধ্যে এগুলো ফিল আপ করবেন। তারপর টাইপ অফ কেস, পক্সো হচ্ছে মানে বাচ্চাদের রিলেটেড, মানে এগুলা ক্রাইম, এগুলা এটা পক্সো অ্যাক্ট আছে। ক্রাইম এগেইনস্ট মেয়ের মধ্যে কোনো ক্রাইম হলে এটা আপনি এটাতে ক্লিক করবেন। গাড়ি থ্যাপ হয়েছে, বাইক চুরি হয়েছে, গাড়ি চুরি হয়েছে, এটাতে বাইক থ্যাপ দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, এগুলো ফিল আপ করবেন। তারপরে এখানে আপনার সিগনেচার দিয়ে স্ক্যান করে আপলোড করবেন। তারপরে ডেট টাইম সব কিছু দেবেন। তারপরে এখানে হচ্ছে আপনি হোয়াইট পেজে আপনার এফআইআরটা লিখবেন, এটা আপলোড করবেন। তারপর আই এম নট দেবেন, তারপর এরকম ক্লিক করবেন, করে সাবমিট করবেন, হয়ে যাবে। খুব মানে আসাম সরকার খুব ভালো উদ্যোগ, এটাতে সাধারণ মানুষরা খুব লাভবান হবে। আর কারণ যদি মানে সুবিধা হয়েছে, যেমন থানায় আসার প্রয়োজন নেই, এখন বাড়িতে বসে আপনারা কমপ্লেন করতে পারবেন। আর আমি কমপ্লেন করি, আমার কখনো তো করা হয়নি, যদি করি তখন আমি শেয়ার করবো কীরকম আসে, মানে কতদিনের মধ্যে ফিডব্যাক হয় সেটা আমি শেয়ার করবো। মানে খুব ভালো উদ্যোগ। তারপরে আপনার মানে যদি আপনার জানাশোনা কোনো লোক একা থাকে, বয়স্ক ভদ্রলোক, তাহলে এইটা ওরাও মানে অনলাইনে রেজিস্টার করতে পারবেন, এখানে দেওয়া আছে দেখেন। এসব সব কাজ হয়ে যাবে। টেনেন্ট ভেরিফিকেশন, মানে পিজি বা এগুলো আছে, এগুলো ভেরিফিকেশন, মিসিং পার্সন কমপ্লেন, সব ফেসিলিটি মানে অনলাইনে হয়ে যাবে বাড়িতে বসে। এইটা আছে রেজিস্টার ফর সিনিয়র সিটিজেন, এটা সিনিয়র সিটিজেনের রেজিস্টার, যারা মানে বয়স্ক ভদ্রলোক একা থাকে ওদের জন্য, মানে কেউ নেই, ওরা রেজিস্টার করতে পারবে। আর এই সিনিয়র সিটিজেন ইয়েস হলে ইয়েস, না হলে নো, এজ দেবেন, জেন্ডার দেবেন, জেলা দেবেন, তারপর দেবেন আইডি প্রুফ দেবেন। এটা কি ম্যাক্সিমাম শুড বি, তারপর কন্ট্যাক্ট ডিটেইল দেবেন। তারপর সাবমিট করলে হয়ে যাবে। মানে এরকম করে নেবেন যদি একা থাকে কোনো ভদ্রলোক। আচ্ছা, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, অন্যদেরকেও দেখার সুযোগ দেবেন। ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আর আমার আসাম সম্পর্কে মানে অনলাইন ইএফআইআর, কমপ্লেন, এগুলো ভেরিফিকেশন, এগুলোর ওয়েবসাইটে দেখে ভালো লেগেছে, আপনারাও মানে লাভবান হবেন। ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।